হ্যালো গাইস, ওয়েলকাম টু এসকে হেল্প ভিডিও। লক্ষ্মীর ভাণ্ডারের প্রত্যেকটি সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুখবর। লক্ষ্মীর ভাণ্ডারের যে জুন মাসের টাকা দেওয়ার কাজ তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের জুন মাসে যে টাকা দেওয়ার কাজ তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো এই জুন মাসের টাকা কবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, এছাড়াও যে সমস্ত মহিলারা এপ্রিল মাস ও মে মাসের টাকা পাননি তাদের উদ্দেশ্যে রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। এরই সাথে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের কবে টাকা দেওয়া হবে, অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা এই জুন মাসে দেবে নাকি জুলাই মাসে দেবে সে বিষয়ে কি জানালেন মুখ্যমন্ত্রী, এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই সমস্ত বিষয়ে নবান্ন থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত নতুন ও পুরাতন মহিলাদের জন্য দারুণ সুখবর, কারণ জুন মাসে যে টাকা দেওয়ার কাজ তা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জুন মাসের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট চলে এসছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে। আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকারের যতগুলি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পগুলিকে টপকে 1 নম্বরে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত 25 থেকে 60 বছরের মহিলারা 2021 সাল থেকে সুবিধা পেয়ে আসছেন। আর আগে এই প্রকল্পের মাধ্যমে 500 টাকা ও 1000 টাকা করে দেওয়া হতো, কিন্তু এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে। আর এপ্রিল মাস থেকে এই বাড়তি টাকা দেওয়া শুরু হয়েছে, আর এবারে এই জুন মাসেও কিন্তু এই বাড়তি টাকাই দেওয়া হবে, অর্থাৎ 500 টাকার জায়গায় 1000 টাকা এবং 1000 টাকার জায়গায় 1200 টাকা, যার ফলে উপকৃত হতে চলেছে রাজ্যের সমস্ত মহিলারা। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে এই জুন মাসের টাকা কবে ঢুকতে চলেছে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে, সে বিষয়ে কি জানানো হয়েছে। দেখুন, বলা হয়েছে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত মহিলার পেমেন্ট স্ট্যাটাসে আপডেট চলে এসছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে। তো যে সমস্ত মহিলার পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে সেই সমস্ত মহিলাদেরকে জুন মাসের 4 তারিখের পর, অর্থাৎ ভোটের রেজাল্ট বেরোনোর পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যে সমস্ত মহিলার পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে আপনারা চিন্তা করবেন না, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা 2-1 দিন অপেক্ষা করবেন, দেখবেন আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট চলে এসছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে। আর যতক্ষণ না পর্যন্ত আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে ততক্ষণ কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। তাই আপনারা প্রত্যেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসটি একটু চেক করে দেখে নেবেন যে ওখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে কি শো করছে না। আর যদি কারো এই স্ট্যাটাস চেক করতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেব। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা কিন্তু আপনারা 4 তারিখের পর থেকেই কিন্তু পাবেন। 4 তারিখে ভোটের রেজাল্ট, আর সেই রেজাল্ট বেরোনোর পর থেকেই কিন্তু সমস্ত সুবিধাভোগীর ব্যাংকের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবেন রাজ্য সরকার। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে সমস্ত মহিলারা এপ্রিল মাস ও মে মাসে টাকা পাননি তাদের উদ্দেশ্যে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দেখুন, সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে সমস্ত মহিলারা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি কিন্তু তাদের সমস্ত কাগজপত্র ঠিক আছে, তো সেই সমস্ত মহিলাদেরকে এই জুন মাসে কিন্তু টাকা দেওয়ার বড় সম্ভাবনা রয়েছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে সমস্ত মহিলারা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি কিন্তু তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে তাদের উদ্দেশ্যে কি বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের প্রবলেমের কারণে প্রচুর মহিলাকে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি। তাই যে সমস্ত মহিলারা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি কিন্তু তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে সেই সমস্ত মহিলাদেরকে এই জুন মাসে মে মাসের টাকাটি দিয়ে দেওয়া হবে, অর্থাৎ তারা জুন মাসে পেতে চলেছেন ডবল টাকা। এক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলাদেরকে দেওয়া হবে 2000 টাকা এবং যারা এসটি ও এসসি শ্রেণীর মহিলা রয়েছেন তাদেরকে দেওয়া হবে 2400 টাকা। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের এই জুন মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানানো হয়েছে। দেখুন, বলা হয়েছে এই সমস্ত প্রকল্পগুলির টাকা লক্ষ্মীর ভাণ্ডারের মতনই 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে থেকে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে সে বিষয়ে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
দেখুন, বলা হয়েছে রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের যে 4,000 টাকা বা 10,000 টাকা করে দেওয়া হয় সেটি মূলত দুটি মরশুম হিসাবে দেওয়া হয়, যার একটি মরশুম হলো খারিফ মরশুম আর অপরটি হলো রবি মরশুম। এই দুটি মরশুমের মধ্যে বর্তমানে চলছে খারিফ মরশুমের সিজন। আর খারিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 31 তারিখের মধ্যে। অন্যদিকে রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর মাসের 1 তারিখ থেকে মার্চ মাসের 31 তারিখের মধ্যে। কিন্তু খারিফ মরশুমের টাকা আগে দেওয়া হতো জুন মাসের প্রথম সপ্তাহে, তবে 2023 সাল থেকে তা দেওয়া হচ্ছিল এপ্রিল মাস থেকে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার এপ্রিল মাস অথবা মে মাসে এই কৃষক বন্ধুর প্রকল্পের টাকা নবান্ন থেকে ছাড়া হয়নি, কিন্তু আশা করা যাচ্ছে জুন মাসের 10 তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের এই টাকা দেওয়া শুরু করবে নবান্ন, যা মূলত ভোটের রেজাল্ট বেরোনোর পর মুখ্যমন্ত্রী নিজেই আনুষ্ঠানিকভাবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাবেন। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ছাড়েন। যেহেতু লোকসভার ভোট চলছিল, তাই মে মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া সম্ভব হয়নি। কিন্তু জুন মাসের 4 তারিখে ভোটের রেজাল্ট বের হবে এবং 10 তারিখের পর এই টাকা দেওয়ার বড় সম্ভাবনা রয়েছে, এমনটাই সূত্রের খবর। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।